আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক নজরে কোরআনের ধারাবাহিক 49তম পর্ব। আজকে আমরা সূরা ইব্রাহিমের প্রথম পর্ব আলোচনা করব। তারতিবিন নজুল নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এই সূরার ধারাবাহিকতা নাজিল হয়েছে এই সূরা 72তম সূরা। আর তারতিব ফিল মুসহাফ কোরআন মাজিদের বর্তমান বিন্যাস অনুযায়ী এই সূরার ধারাবাহিকতা হচ্ছে 14 নম্বর। মক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছে এই সূরাটি। মোট আয়াত রয়েছে 52টি। সূরা নম্বর 14। নামকরণের রহস্য: সূরা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী হাজরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কার দুদু মরুভূমিতে রেখে এলেন, তখন তিনি আল্লাহর দরবারে এই হৃদয়গ্রাহী দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়াটি বিস্তারিত জায়গা পেয়েছে এই সূরার 35 থেকে 41 নং আয়াতে। সেখান থেকেই সূরার নাম হয়েছে ইব্রাহিম। মেজর থিম: সূরা ইব্রাহিমের মেজর থিম হচ্ছে ওহী নাজিলের উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে কিয়ামতের দিন শয়তানের কর্মকাণ্ড। 3 নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া অগণিত জীবিকা ও নিয়ামত। সম্মানিত ভিউয়ার্স, আমরা সূরা ইব্রাহিমের অনেক কিছু আমরা জানি। যারা মক্কা মদিনাতে ঘুরেছেন, আল্লাহর গড় আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করেছেন, এবং আমরা যারা যাওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ বলি, এবং ওখানে আমরা সাই করি এবং সাফা মরুয়াতে আমরা ঘুরি। ওখানেই কিন্তু আমাদের মা হাজরা, হজরত ইসমাইল, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শনগুলো আমরা দেখতে পাই। সবাইকে আমরা এই স্মৃতিগুলো চারণ করার জন্য, এবং যারা আমরা এখনো পর্যন্ত বাইতুল্লাহর সাথে লাগানো যে সেই সাফা মারুয়া এখনো পর্যন্ত সাই করতে পারি নাই, সবাইকে আল্লাহ যেন তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সবাই দোয়া করবেন বেশি বেশি করে আমাদের জন্য, আর বেশি বেশি করে সবাইকে জানার সুযোগ তৈরি করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।